সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে অপারেশন ডেভিল হান্ট। চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ জনকে আটক করা হয়েছে। দর্শক, চট্টগ্রামের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাজীব, যৌথ বাহিনীর অভিযান কেমন চলছে চট্টগ্রামে এবং আটকের সংখ্যা বাড়লো কিনা, আর এই অভিযান কতদিন চলবে কিছু জানতে পেরেছেন কিনা? লেনিয়াম, এই যৌথ বাহিনীর এই অভিযানটি আসলে চট্টগ্রামে কয়েক মাস ধরেই চলছে। তো শনিবার গাজীপুরের এই ঘটনার পরেই এটি আসলে নতুন করে আবার রূপ পেয়েছে অপারেশন ডেভিল হান্ট নামে। কিন্তু তার আগে থেকেই আমরা দেখছি চট্টগ্রামে যে যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর অভিযানটি আসলে চলমান আছে। এবং আমরা বিগত সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব নেতা কর্মীদের উপর আসলে আন্দোলন সময় হামলা হয়েছিল, সেই হামলার ঘটনার পর থেকে যাদের নামে মামলা হয়েছে, সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যাদের যেসব নেতৃবৃন্দের নামে হামলা হয়েছে, সেসব নেতৃবৃন্দ কিন্তু গ্রেফতার করা হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় এই অপারেশন ডেভিল হান্টের এই অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সাবেক কাউন্সিলর রেখা আলম, তিনিও আছেন। কিন্তু তার আগে গত ৩ দিন ধরে প্রায় ৭৬ জনকে কিন্তু আটক করেছে এই যৌথ বাহিনী। এবং আমরা দেখছি যে এই যৌথ বাহিনীর যে অভিযান, সেটি কিন্তু আসলে চলমান আছে। এবং এখানকার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিএমপির পুলিশ বলছে যে তারা সবসময় সতর্ক আছেন। তবে বিশেষ করে শনিবারের ঘটনার পর থেকে কিন্তু তাদের তৎপরতা বেড়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন রাস্তায় রাস্তায় তাদের টহল জোরদার করেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তারা চেকপোস্ট বসিয়েছে। আর এর বাইরে সেনাবাহিনী সহ তাদের যে অভিযান, সেটি আসলে চলমান রয়েছে। আর এর বাইরে র্যাব এবং যে বিজিবি, তাদেরও টহল জোরদার রয়েছে। এবং যাদেরকে আসলে আটক করা হয়েছে, তাদেরকে সন্ত্রাস দমন আইনে তাদেরকে বিভিন্ন থানায় তাদের নামে মামলা আছে কয়েকটি করে। তো এই মামলার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত আছে। তবে শনিবার এই যে গত কয়েকদিন ধরে যে সারা দেশে যে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, এতে করে চট্টগ্রামে যারা আসলে সাধারণ নাগরিক, তারা কিছুটা শঙ্কিত। তারা বলছেন যে আসলে এই নৈরাজ্যের সুযোগে আসলে চট্টগ্রামেও কোনো ধরনের এই ধরনের কাজগুলো হয় কিনা, তারা আসলে একটু শঙ্কায় আছেন। তারা বলছে যে এই কারণে চট্টগ্রামের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেই আইন শৃঙ্খলা বাহিনীর তারা তৎপর থাকে এবং তাদের যে অভিযান এবং তাদের তৎপরতাটা একটু তারা আসলে পারুক, এটা আসলে চান। তারা বলছে যে এই ধরনের সন্ত্রাসের সুযোগে নৈরাজ্য যেন কেউ করতে না পারে, সেই বিষয়ে তারা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছেন। এবং পুলিশের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে যেসব গত ৫ই আগস্টের পর থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মামলাগুলো হয়েছে, সেই মামলায় যাদের নাম আছে, সেই তাদেরকে আসলে ধরার জন্য তারা সচেষ্ট আছেন এবং তাদের প্রতিদিন একটা অভিযানটা পরিচালনা করছেন। এবং সামনের দিনে সেই অভিযানটা আরো জোরদার হবে। রাজীব বড়ুয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো খবরাখবর জানবো। আপনি যুক্ত থাকুন।